হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুল্লাতান আও খাসলাতান, দুইটা অভ্যাস এমন আছে, আল্লাহ রাসূল বলেন দুইটা অভ্যাস এমন আছে, দুইটা আমল এমন আছে, এই আমলটা করতে অত খুব বেশি সহজ, তবে মানুষ এই আমলগুলা করবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমলগুলা করতে সহজ, তারপরেও মানুষ কেন করবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলা যখন করার সময় হবে তখন শয়তান মানুষদেরকে তাদের দুনিয়ার অসংখ্য অগণিত হাজাত মনে করিয়ে দিবে, তারা এই আমলগুলা করার সুযোগ হবে না। যদি তারা এই আমলগুলা করত তাহলে আল্লাহর রাসূল বলেন জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাওয়া যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী হয় তাহলে জান্নাতে যাওয়া একেবারে সহজ। জান্নাতে যাওয়া কি সহজ? যদি আল্লাহর রাসূলের তরিকা আর আল্লাহর হুকুমের বহির্ভূত হয় তাহলে অনেক কঠিন। আমরা নামাজ আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহর রাসূল বলেন এই দুইটা আমল, এই দুইটা অভ্যাস হলো, আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে কেউ 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পরে এই 30 বারের তাসবিহ যদি কোনো উম্মত পাঠ করে, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর পরে সেই সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, 30 বার সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এই 30 বারের আমল করতে কি 2-4 ঘন্টা সময় লাগে? আমল করতে সর্বোচ্চ 30 সেকেন্ড। আপনি ইহতিমামের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে যদি এই তাসবিহগুলা পড়েন তাহলে সর্বোচ্চ 1 মিনিট। যদি আমরা চাই তাহলে 1 মিনিটে জান্নাত কামাই করে নিতে পারি। আমাদের খবর নাই, আমরা বেখবর, বেহুশ। কি বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা? আমরা আমাদের সরকারে দো আলমের কথার উপর বিশ্বাস স্থাপন করে আজ থেকে এই আমল শুরু করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই আমলের বদৌলতে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ।